ওই জাবালে রহমত নামক পাহাড়ের উপরে বাইতুস সালাম নামক একটা নগরী আছে, বাইতুস সালাম নামক একটা শহর আছে। ওই শহরের মধ্যে কাসরুস সুরুর নামক একটা বিল্ডিং আছে, বহুতলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে, নাম হলো কাসরুস সুরুর। ওই কাসরুস সুরুরের মধ্যে অনেক কামরা আছে, অনেক রুম আছে। এই এর মধ্যে একটা রুম আছে যার নাম হলো বাইতুল জালাল। এই বাইতুল জালাল নামক রুমের মধ্যে আমার বন্ধুরা 4000 দরজা জানালা আছে। কয় হাজার বলেন? 4000। সুবহানাল্লাহ বলবেন না? 4000 দরজা জানালা আছে বাইতুল জালাল নামক রুমের মধ্যে। এবার বুঝেন যে রুমটা কত বড় হবে। এই দরজা জানালাগুলির ক্ষমতা কি? হুজুর, এত দরজা আর এত জানালা কেন দেওয়া হয়েছে? বলে এই প্রত্যেকটা দরজা আর প্রত্যেকটা জানালার পাওয়ার হলো এই এক একটা দরজা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করবে। এর বাসিন্দা যিনি হবে, এই ঘরের মালিকানা যে পাইবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জানালা খুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাইবে। দরজা খুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই না, বলা হয় যে এই ঘরের মালিকানা বাইতুল জালাল, কামরা যে আছে, রুম আছে, এই রুমের মালিকানা কাকে দেওয়া হবে? যে সব সময় কি করে, যে তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যত নেক কাজ করে, প্রত্যেকটা নেক কাজ ডান দিক থেকে শুরু করে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাইতুল জালাল নামক রুমের মালিকানা দিবে। আর সে রুমের মালিকানা পাইয়া যে কোনো দরজা দিয়া যখনই রব্বে কাবাকে দেখার ইচ্ছা হবে, তখনই যে কোনো জানালা খুলবে আর দরজা খুলবে, ওই দরজা আর জানালা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, আরো আশ্চর্য হবেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছিল কি যায় নাই? হ্যাঁ, মেরাজ গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে গেলেন, আর জিবরাইল আমিনকে হুকুম করলেন, জিবরাইল তুমি একটা কাজ করো। বলে কি কাজ? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে নিয়ে আসছি, তুমি তার সাথে, তিনার সাথে জান্নাতে যাও, যায়া জান্নাতের যতগুলি নাজ নেয়ামত আছে, সকল নাজ নেয়ামতগুলি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমি আপনাদের সামনে সূরা নমলের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে পঠিত তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে খুব লম্বা চূড়ানা সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এরপরে আমরা আখিরি মোনাজাত করে বাড়িতে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে একটা আমলের কথা বলছেন। আর আমিও চিন্তা করলাম যে মানুষে যে বিষয় জানে, এই বিষয়ে আমল করতে সুবিধা। কি বলেন, ঠিক না? জানা বিষয়ে আমল করতে সুবিধা, আর অজানা বিষয়ে আমল করতে কষ্ট। এক তো হলো আগে জানতে হয়, শিখতে হয়, পরে আমল করতে হয়। আর জানা যে বিষয়, এটা তো আগেই আমি জানি, এখন ফজিলত জানলাম, শুধু আমল করলেই চলে। কি বলেন, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম সবাই জানি কি জানি না? বলেন, সবাই জানি না? হয়তো অনেকেই এরকম আছে যে আজকের আগে এই বিসমিল্লাহর যে এত ফজিলত, এত বরকত, অনেকেই আছেন, সবাই না, অনেকেই আছেন যে হয়তো আগে জানা ছিল না, এখন জানবো, জানার পরে আমরা এটা আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রব্বে কাবার 3টা নাম উল্লেখ করছেন। কয়টা নাম? 3টা নাম। 1 নাম্বার হলো আল্লাহ, বলেন সবাই, কি? আল্লাহ। 2 নাম্বার রহমান, 2 নাম্বার কি?
রহমান, 3 নাম্বার রাহিম, 3 নাম্বার রাহিম। তাফসিরে কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ নাম আছে, এই নামের ব্যাখ্যা যদি কেউ করে, আল্লাহ নামের ব্যাখ্যা করলে 1000 নামের অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000। 2 নাম্বার যে রহমান আছে, রহমান নামের ব্যাখ্যা বা তাফসির করলে 1000 নামের অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় হাজার হইল? 2000। 3 নাম্বার রাহিম যে নাম আছে, এই রাহিম নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইল? যদি কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম জপলে যে নেকি, সে নেকি তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, যত সুন্নত আছে তার মধ্যে 3টা সুন্নত এমন আছে যে 3টা সুন্নতের আমল করলে বাকি সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার, কয়েক নাম্বার হলো যত কাজ দুনিয়াতে করবে নেক কাজ, প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। কি বলা? বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আফসুস সালাম। 2 নাম্বার হলো সমাজের মধ্যে বেশি বেশি সালাম প্রচার করা, এটা 2 নাম্বার সুন্নত। 3 নাম্বার হলো বেশি বেশি করে জিকিরের অভ্যাস করা। এই 3টা সুন্নতের উপরে যদি কোনো বান্দা এবং বান্দী আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি যত সুন্নত আছে সকল সুন্নতের উপরে আমল করা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম 19 হরফ বিশিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন 19 হরফ বিশিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ নাজিল করলেন। কারণটা কি? বলে কারণ হলো একটা রাত আর দিন মিলিয়া কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5 ঘন্টায় পড়ি কি পড়ি না? 5 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বাকি থাকে 19 ঘন্টা। এই 19 ঘন্টা যেন বান্দা এবং বান্দি আমল থেকে, ইবাদত থেকে যেন খালি না থাকে, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম 19 হরফ বিশিষ্ট নাজিল করছেন। যারা এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা বান্দা আমল করছে ওই পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এর এত ফজিলত তাফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা জানেন কি জানেন না? মূসা পয়গম্বর, একদিন উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন। তাফসিরে কাবিরের ঘটনা, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা আনছেন তাফসিরে কাবিরে। বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে উনি দেখেন একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। উনি চলে গেলেন ওনার কাজে, কাজ শেষ করার পরে আবার ওই দিক দিয়ে আসলেন। আসার সময় দেখেন যাওয়ার সময় যে কবরে জাহান্নামের আযাব হইতেছিল, আসার সময় দেখেন ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন তিনি প্রশ্ন করলেন, কবরওয়ালাকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরওয়ালাকে ক্ষমতা দিয়া দিলেন কথা বলার জন্যে। ওই মৃত মানুষটা জীবিত মানুষের মতো কথা বলতেছে। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আগুন জ্বলে ধাও ধাও করে, আর আসার সময় দেখি তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই, জান্নাতের বাগান হয়ে গেছে, ব্যাপার কি? এবার ওই কবরওয়ালা লোকটা বলে,
পয়গম্বর মূসা, আমি যখন দুনিয়া থেকে আমি যখন বিদায় হয়ে যায়, অর্থাৎ আমার ইন্তিকালের সময় যখন হয়, তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী, তার পেটে সন্তান ছিল 6 মাসের। কয় মাসের? 6 মাসের। আমি ওসিয়ত করে আসলাম, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে, তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে মেয়ে যাই হোক না কেন, তাকে যখন লেখাপড়ার উপযোগী হবে মাদ্রাসায় দিবা, নুরানি মক্তবে দিবা, মাদ্রাসার মধ্যে পড়তে দিবা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। এবার ওই লোকটা বলতেছে, আমি মারা যাওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পড়ার মতো উপযোগী হয়েছে। আজকে সকালবেলা আমার স্ত্রী প্রথম তাকে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়ে যাওয়ার পরে উস্তাদজি তাকে পড়াইছে, সর্বপ্রথম সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জুস মারছে। রব্বে কাবা বলেন ফেরেশতাদেরকে ডাইকা, এই বান্দা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা বলতেছে আমি নাকি রাহমান, আমি নাকি রাহিম, আমি নাকি দয়ার সাগর, আমি নাকি করুণাময়। এই বাচ্চাটা বলতেছে, আর আমি দয়ার সাগর হয়ে রহমান হয়ে তার বাবার কবরের মধ্যে কিভাবে আগুন জ্বালাই, কিভাবে শাস্তি দেয়, তা হতে পারে না। রহমান নামের ইজ্জত থাকে না। যাও যাও ফেরেশতা, তার বাবার তাম জীবনের গুনাহ খাতা মাফ করিয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই না, দুনিয়ার যত বিপদ আছে, আছে না নাই? বিপদ, বিপদ মুসিবত অভাব নাই। আপনি খতিব সাহেবের কাছে যান, হুজুর একটু দোয়া দিয়া দেন, একটা খতম করে দেন, কেউ বাজা একটু তাবিজ দেন, কই মুসিবতে ছাড়ে না। আজকে মুসিবতের দোয়া লয়ে যান। মুসিবতের সময় আপনি যদি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিসের কিতাবের মধ্যে আছে, এই দোয়াটা যদি কেউ সকালবেলা 3 বার পড়ে, রাতের বেলা অর্থাৎ মাগরিবের নামাজের পরে যদি 3 বার পড়ে, তাহলে এই পৃথিবীর মধ্যে না জমিনে ফিল আরদ, না জমিনে ওয়ালা ফিস সামাই, না আকাশে কোনো মাখলুক তার ক্ষতি করতে পারবে। সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আমার বন্ধু, শুধু তাই না, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নূহ পয়গম্বরের নাম শুনছেন কি শুনেন নাই বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, পয়গম্বর নূহ তুমি একটা কাজ করো, কিস্তি তৈরি করো। এত বড় কিস্তি। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত বড় কিস্তি আমি কিভাবে তৈরি করব? এত উপর থেকে কিভাবে আমি গাছের তক্তাগুলি, ওই তক্তাগুলি কিভাবে আমি নামাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, উজ নামক পালোয়ান আছে, এই পালোয়ানের কাছে যাও, তাকে দেয়া এই কাজগুলি করাও, মজুরি যা লাগে দেয়া দিবা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন উজ নামক পালোয়ানের কাছে, গিয়া বলে, পালোয়ান আমি তো কিস্তি বানাইব, নৌকা বানাবো, এই যে উপরে তক্তাগুলি দেখা যায় সব কয়টা তুমি নামায়া দিবা, এই সব কয়টা তুমি কাছে এনে দিবা, বলো দেখি কত টাকা মজুরি নিবা আর কি খাইবা? এবার পালোয়ান বলতেছে, আল্লাহর পয়গম্বর আমাকে তো কেউ কাজে নেয় না। কেন কাজে নেয় না জানেননি? আমাকে কেউ তৃপ্তি সহকারে খাওয়াইতে পারে না। তাফসীরে কিতাবে লেখা হয়, এই উজ পালোয়ান তার লম্বা ছিল 120 হাত। সুবহানাল্লাহ। হায়াত পেয়েছিল 3600 বৎসর। কত বৎসর? 3600 বৎসর। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। সে বলতেছে নূহ পয়গম্বরকে, আমাকে তো মানুষ টাকা দিবে দূরের কথা, কাজের বিনিময় আমাকে কাজেই নেয় না। কই কেন? আমাকে কেউ খাবার দিতে পারে না। কারণ কিতাবে লেখা হয় সে রুটি খাইতো একসাথে 1200। কয়শো? 1200। এরকম মেহমান যদি আমরা পাই, তাহলে 2, 4, 10, 20 গ্রামের মহিলা ভাড়া করে আইনে রুটি বানাইতে হইব। কথা কন ঠিক কিনা? তখন উনি বলতেছে, এই পালোয়ান বলতেছে নূহ পয়গম্বরকে, আমাকে টাকা দিতে হবে না, আপনি আমার সাথে এটা চুক্তি করেন, আমি সকাল তো সন্ধ্যা আপনাকে কাজ করে দিব,
আপনি আমাকে পেট ভরপুর করে খাওয়াবেন, পেট চুক্তি খাওয়াইবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা মানলেন, মাইনে আল্লাহর কাছে একটা দোয়া ধরলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া ধরলেন আর বললেন, মালিক আপনি তো উজ নামক পালোয়ানের কাছে আমাকে পাঠাইলেন, কিন্তু সে তো বেশি খাবার টাকা নিবে না, যে পরিমাণ খাবার ওই পরিমাণ খাবার আমি কিভাবে দিব মালিক, আপনি আমাকে তৌফিক দেন। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন যে তুমি একটা কাজ করো, তুমি আমি যে পদ্ধতি বলবো ওই পদ্ধতিতে তাকে খাবার দিবা। কি করবা? ওই পদ্ধতিতে তাকে খাবার দিবা। জি রব। পদ্ধতি বলেন, সে সকাল তো সন্ধ্যা কাজ করবে, খাবারের সময় যখন হবে তুমি মাত্র 3টা রুটি নিয়ে যাইবা। কয়টা রুটি? 3টা রুটি। 3টা রুটি নিয়ে যাইবা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে 1200 রুটি 3টা রুটি নিয়ে গেলে তো আমার দৌড়ানি দিব। কথা কোন ঠিক কিনা? দেখে দৌড়ানি দিত না, কারণ বেটা টাকা নিত না, আগেই চুক্তি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আগে শুনো আমি তোমাকে কি পদ্ধতি বলি। তুমি সর্বপ্রথম তার জন্য 3টা রুটি নিয়ে যাইবা। এই রুটিগুলি নেওয়ার পরে তাকে তুমি বলবা সুন্দর করে ওযু করে আসো, অর্থাৎ হাত মুখ ধুয়ে ওযু করে এরপরে তুমি তাকে সুন্নত তরিকা বসাইবা। বসানোর পরে প্রথমে তুমি তাকে আগে একটা রুটি দিবা। কয়টা রুটি? একটা রুটি দিবা। শর্ত হলো তুমি আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, বইলা ওই রুটির মধ্যে সর্বপ্রথম তুমি ফুৎকার করবা, ফু দিবা। আর সে যখন খাবে তাকে বলবা খাওয়ার আগে তুমি এই রুটি হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, এরপরে রুটির মধ্যে ফু দাও, এরপরে খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে জানাইলেন, দেখবা এই পালোয়ান 1200 রুটি খাইতো বিসমিল্লাহর বরকতে, রহমান এবং রাহিম নামের বরকতে সে 3টা রুটি না 2টা, সর্বোচ্চ 2টা বা 1.5টা রুটি খাইলেই পেট ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের সময় যখন হয়েছে, এই পালোয়ানের কাছে 3টা রুটি নিয়ে গেছে। কয়টা রুটি? 3টা রুটি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পালোয়ান দেখে বলে, কয়টা রুটি আনছেন? বলে 3টা রুটি। কি বলেন? আমি 1200 রুটি খাই, এক খাবলার মধ্যেই তো কয়েকটা রুটি, আমি 10-20টা রুটি একবারে ধরি, আপনি 3টা নিয়ে আসছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে, আগে রাগ হয় না, আমার কথা শোনো, ব্যবস্থা আছে। তুমি যদি যে পর্যন্ত খাইতে পারো আগে এই 3টা খাও না, এরপরে যদি তুমি 3000 রুটি খাও আমি তোমাকে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু শর্ত হলো তুমি আগে ওযু করে আসো, সুন্দর করে হাত মুখ ধুয়ে এরপরে সুন্নত তরিকা বসাইলেন। বসানোর পরে একটা রুটি দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন। ফু দিয়া একটা রুটি এই পালোয়ানের হাতের মধ্যে দিয়া বললেন, তুমি আগে খায়ও না, তুমিও বিসমিল্লাহির রহমানির রহিম পরে রুটির মধ্যে আগে ফু দাও। সেও বিসমিল্লাহির রহমানির রহিম পরে ফু দিয়েছে, এরপরে খাইলো। দ্বিতীয় রুটি একই নিয়মে দিয়েছে। আর 3য় রুটি প্রস্তুত করতেছে, বলে 3য় রুটি নাও। এবার ওই পালোয়ান বলে, না না, ও আল্লাহর পয়গম্বর, আমি 3য় রুটি খাবো দূরের কথা, আমার হাতে যার অর্ধেকটা রুটি বাকি আছে এই রুটি আমি খাইতে পারবো না। কেন তুমি খাইতে পারবে না? তুমি না 1200 রুটি খাও, তোমাকে কেউ খাবার দিয়ে পেট ভরাইতে পারে না, কেন তুমি রুটি খাবে না? এবার ওই পালোয়ান নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হুজুর আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলেন আর আমিও যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, আল্লাহর কসম করে বলি এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমার পুরা পেটটা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? খাবারের শুরুতে কি পড়বে? বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ যদি না পড়ি, কয় বিসমিল্লাহ না বললে এই খাবারের মধ্যে শয়তানে অংশগ্রহণ করে। কি? শয়তানে অংশগ্রহণ করে। হাদিসের মধ্যে আসছে, কয়েকজন সাহাবী খাবার খাইতেছিলেন, আল্লাহর নবীজি ওই মুহূর্তে ওখানে উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী খাইতেছিল ওই সাহাবীর দিকে বড় বড় যত সময় যাইতেছিল তত চোখগুলি বড় বড় করে তাকাইতেছিল, চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হইতেছিল, অর্থাৎ রাগান্বিত ভাব হইতেছিল। এই অবস্থার মধ্যে আরেক সাহাবী পাশে বসে লক্ষ্য করতেছে। হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখেন
নবীজি একটু আগে রাগান্বিত ভাবছিল, কিন্তু হঠাৎ করে মুস্কি হেসে দিছে। সুবহানাল্লাহ। কি হাসছে? মুস্কি হাসি দিছে। হাসি দেওয়ার পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ব্যাপার, আপনাকে একটু আগে দেখলাম রাগান্বিত, সময় যাইতেছিল, চেহারার রাগ আরো বাড়তেছিল, কিন্তু হঠাৎ করে হাসলেন, কারণ কি? তখন নবীজি বললেন, আমি শয়তানের বাপ দেখে আমি মুস্কি হাসছি। ইয়া রাসূলুল্লাহ, খুলে বললে ভালো হয়। কয়, এই সাহাবী যখন খাবার শুরু করছে তখন বিসমিল্লাহ বলে শুরু করে নাই। বিসমিল্লাহ বলে শুরু না করার কারণে শয়তান তার সাথে খাবারে কি করছে? অংশগ্রহণ করছে, খাইতেছিল। হঠাৎ করে সাহাবীর স্মরণ হয়ে গেছে যে আমি তো খাবারের দোয়া পড়ি নাই। তখন পড়ছে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলছে শেষ লোকমার আগে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে এই বিসমিল্লার পাওয়ার এত বেশি আর অ্যাকশন এত বেশি। এই বিসমিল্লাটা এত পরিমাণ অ্যাকশন শয়তানের মধ্যে করছে। এই শয়তান যতগুলি খাবার তার প্লেট থেকে খেয়েছিল, এই প্রত্যেকটা খাবার কয়েকবার বমি করে ছেড়ে দিয়েছে। আর এই অবস্থা দেখে আমি মুস্কি হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কিস্তি বা নৌকা যখন পানির মধ্যে ভাসাইলো, বাসানোর পরে, বাসানোর আগে প্রত্যেকটা প্রাণী দুইটা দুইটা জোড়াই জোড়াই নিল, একটা ছেলে একটা মেয়ে নিয়ে নৌকার মধ্যে তোলার পরে নৌকা কিস্তি যখন সারে তখন দোয়া পড়ছে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। হাদিসের কিতাবে আসছে শুধুমাত্র এতটুকু পড়েছে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। মহাপ্লাবন শুরু হয়ে গেছে আমার ভাই। এই মহাপ্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে একটা সময় পরে, লম্বা কথা, যদি পাহাড় ছিল, যদি পাহাড়ের মধ্যে বিরায় দিছে, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন থেকে কিস্তিকে হিফাজত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, যারা বিসমিল্লাহ সবসময় বলবে, বিসমিল্লাহ পড়বে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হবে। সুবহানাল্লাহ। কি হবে বলেন? দিদার হবে। বলে কেমন দিদার হবে? কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে। ওই জাবালে রহমত নামক পাহাড়ের উপরে বাইতুস সালাম নামক একটা নগরী আছে, বাইতুস সালাম নামক একটা শহর আছে। ওই শহরের মধ্যে কাসরুস সুরুর নামক একটা বিল্ডিং আছে, বহুতলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে, নাম হলো কাসরুস সুরুর। ওই কাসরুস সুরুরের মধ্যে অনেক কামরা আছে, অনেক রুম আছে। এই এর মধ্যে একটা রুম আছে যার নাম হলো বাইতুল জালাল। এই বাইতুল জালাল নামক রুমের মধ্যে আমার বন্ধুরা 4000 দরজা জানালা আছে। কয় হাজার বলেন? 4000। সুবহানাল্লাহ বলবেন না? 4000 দরজা জানালা আছে বাইতুল জালাল নামক রুমের মধ্যে। এবার বুঝেন যে রুমটা কত বড় হবে। এই দরজা জানালাগুলির ক্ষমতা কি? হুজুর, এত দরজা আর এত জানালা কেন দেওয়া হয়েছে? বলে এই প্রত্যেকটা দরজা আর প্রত্যেকটা জানালার পাওয়ার হলো, এই এক একটা দরজা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করবে। এর বাসিন্দা যিনি হবে, এই ঘরের মালিকানা যে পাইবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জানালা খুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাইবে। দরজা খুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই না, বলা হয় যে এই ঘরের মালিকানা বাইতুল জালাল, কামরা যে আছে, রুম আছে, এই রুমের মালিকানা কাকে দেওয়া হবে? যে সব সময় কি করে, যে তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যত নেক কাজ করে, প্রত্যেকটা নেক কাজ ডান দিক থেকে শুরু করে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাইতুল জালাল নামক রুমের মালিকানা দিবে। আর সে রুমের মালিকানা পাইয়া যে কোনো দরজা দিয়া যখনই রব্বে কাবাকে দেখার ইচ্ছা হবে, তখনই যে কোনো জানালা খুলবে আর দরজা খুলবে, ওই দরজা আর জানালা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, আরো আশ্চর্য হবেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছিল কি যায় নাই? হ্যাঁ, মেরাজ গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে গেলেন, আর জিব্রাইল আমিনকে হুকুম করলেন, জিব্রাইল তুমি একটা কাজ করো। বলে কি কাজ? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে দাওয়াত করে নিয়ে আসছি, তুমি তার সাথে তিনার সাথে জান্নাতে যাও, যায় জান্নাতের যতগুলি নাজ নেয়ামত আছে সকল নাজ নেয়ামতগুলি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে হুকুম করলেন। এই দিক দিয়ে হলো সরদারি নবী, আর ওদিক দিয়ে হলো সরদারি ফেরেশতা জিব্রাইল আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে তিনি সাহাবীদের কাছে বর্ণনা করতেছিলেন, আমাকে যখন জিব্রাইল আমিন আমাকে নিয়ে যখন জান্নাতে ঢুকলো, ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামতগুলি আমি দেখে দেখে আমার চক্ষুকে শীতল করতেছিলাম, অন্তরাত্মাকে তৃপ্তি দিতেছিলাম, সামনের দিকে আগাইতেছিলাম, আর জিব্রাইল আমিন সব কিছু আমাকে বলে দিতেছিল। ঠিক ওই মুহূর্তে আমার নজরে পড়ে জান্নাতের মধ্যে 4টা নহর আছে। কয়টা নহর? 4টা নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নহরগুলির কথা ঘোষণা করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসলিম মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নহরের কথা ঘোষণা করেছেন। পানির নহর আছে, মধুর নহর আছে, দুধের নহর আছে, শরবতের বা শরাবের নহর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে সাহাবীদের কাছে বর্ণনা করেন আর বলেন, আমি যখন জান্নাতে ঘুরতেছিলাম আর জান্নাতি নাজ নেয়ামতগুলি দেখে দেখে আমার অন্তরাত্মাকে তৃপ্তি দিতেছিলাম, ঠিক এই মুহূর্তে আমার নজরে পড়ে যায় ওই জান্নাতের যে 4টা নহর। আর জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই যে নহরগুলি আছে, এই নহরগুলি কোথায় থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ নহরগুলির শুরু কোথায় আর কোথায় গিয়ে শেষ হয়েছে, আমাকে একটু বলো না। জিব্রাইল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নহরগুলি কোথায় থেকে শুরু হয়েছে তা আমি জানি না, কিন্তু নহরগুলির শেষ কোথায় তা আমি জানি। নবীজি বললেন, কোথায় গিয়ে শেষ হয়েছে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের সাথে 4টা নহর যায় একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের সাথে এর দ্বারাতে বোঝা গেল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে তারা শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করবে না, আল্লাহু আকবার, এই পানির সাথে না এই স্বচ্ছ পানি থাকবে, মধু থাকবে, এরপরে দুধ থাকবে, এরপরে আমার বন্ধু শরাব থাকবে, এই সব কিছু মিলায়া একটা শরবত বানানো হবে। আর ওই শরবত বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে অনেক উম্মত আছে তারা পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজকের মাহফিলকে উসিল্লা করিয়া কোরআনের খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের সকলকে যেন হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমিন বলেন সকলে, আমিন। আমার ভাইয়েরা, এরপরে এই কথাগুলি যখন জিব্রাইল আর নবীজি বলতেছিলেন তখন ওই মুহূর্তে আগন্তুক আরেকজন ফেরেশতা আসলো। সুবহানাল্লাহ বলেন। বয়ান ছেড়ে দেব নাকি আরেকটু করব? হ্যাঁ, আরেকটু করব? তো এরপরে কি করলো, একজন আগন্তুক ফেরেশতা আসলো, আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। দেওয়ার পরে বলতেছেন, এই ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কিসের জন্য আসছো? তখন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করতেছিলেন এই যে জান্নাতের যে নহরগুলি, এই নহরগুলির উৎপত্তি কোথায়, শুরু কোথায় আর শেষ কোথায়, জিব্রাইল আমিন জবাব দিতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি ঘাড় দৃষ্টি নজর আপনাদের দুইজনের দিকে দিয়ে রাখছিলেন, আর আপনাদের দুইজনের কথাগুলি
উনি শুনতেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছিলেন, জিবরাইল আমিন জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, এই নহরগুলির শুরু কোথায়, উৎপত্তি কোথায় তা আমি জানি না, তবে শেষ কোথায় আমি জানি। এই মুহূর্তে আপনার দেখার ইচ্ছা হয়েছে নহরগুলির শুরু কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারছে, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আমাকে ডাকছে আর বলছে, তাড়াতাড়ি যাও, যে দুইজন সর্দারকে, একজন সাইয়্যিদুল মুরসালিন আর একজন সাইয়্যিদুল মালাইকা, একজন হলেন সমস্ত জগতের সর্দার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। তুমি রাহাবরি করে করে এই দুইজনকে এই নহরগুলির উৎপত্তি কোথায় তা দেখায়া দাও, সুবহানাল্লাহ। এই জন্য আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, নহরগুলির উৎপত্তি যদি আপনি দেখতে চান তাহলে আমার সাথে চলুন, আমি রাহাবরি করতে করতে নহরগুলির উৎপত্তি আপনাকে দেখায়া দিব, সুবহানাল্লাহ। এই সাহাবী আমার বন্ধু, এই যে ফেরেশতা, আগন্তুক ফেরেশতা, জান্নাতের মধ্যে আগে আগে যাম রাহাবরি করে। সাধারণ লোকের রাহাবরি না, কিন্তু সাধারণ দিনের রাহাবরি, দিনের জামাত যাইলে রাহাবরি করলে এই রাহাবরের কথায় কত সুন্দর ঘোষণা আসছে, জান্নাতের ঘোষণা। আর ফেরেশতা বিশ্বনবী এবং জিবরিল আমিনের রাহাবরি করে, তাও দুনিয়ার কোনো জমিনে না, জান্নাতের মধ্যে রাহাবরি করে। আল্লাহর নবীজি মেরাজ থেকে এসে বর্ণনা করতেছিলেন, সাহাবীদেরকে শোনাইতেছিলেন, ও আমার সাহাবীরা, জানো কি মজার ঘটনা জান্নাতের মধ্যে আমার সাথে ঘটছে। আমাকে যখন ওই ফেরেশতা রাহাবরি করতে 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 নিয়ে যান, এক পর্যায়ে আমি লক্ষ্য করে দেখি ওই ফেরেশতা আন্ডারগ্রাউন্ডের দিকে যা। কোথায় আন্ডারগ্রাউন্ড বুঝেন নাই? মানে নিচের দিকে সিঁড়ি গেছে, উপরের দিকে না। ডানে বিল্ডিং, বামেও বিল্ডিং, পিছন থেকে আমরা আসছি, সামনেও দেখি বিশাল বড় সামনে একটা বিল্ডিং, তার মধ্যে একটা দরজা, আর কোনো রাস্তা নাই, দরজার মধ্যে এত বড় তালা লাগানো। ওই ফেরেশতা দরজার সামনে যায় দাঁড়ায় যা। আর আমি প্রশ্ন করি, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ফেরেশতা এটা তুমি কি করলাম? রাহাবরি করতে করতে কোথায় নিয়ে আসলা? কোনো রাস্তা নাই, আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসলা, তাও সামনে একটা দরজা, দরজার মধ্যে এত বড় তালা, কিভাবে ভিতরে যাইব? এবার ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনি একটু দরজার উপরের দিকে তাকান, তাকায় দেখেন কি লেখা আছে। একটু কষ্ট করে উপরের দিকে তাকান। আল্লাহর নবীজি মেরাজ থেকে এসে বর্ণনা করেন, রে আমার সাহাবীরা, আমি যেই মাত্র উপরের দিকে নজর দিলাম, দেখলাম একটা নেম প্লেট লেখা, আর ওই নেম প্লেটের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি লেখা? আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু শর্ত হলো আপনি আপনার বরকতি হাত মুবারক দিয়া তালার মধ্যে আগে টাচ করবেন, আগে ছুঁইবেন, ধরবেন তালাটাকে, এরপরে জবান দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন এই তালাটা দৌড়ে বিসমিল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই তালাটা মুহূর্তের মধ্যে খুলতে দেরি হবে না, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আমি তাই করলাম। আমি তালার মধ্যে ধরলাম, ধরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, পড়ার সাথে সাথে তালাটা খুলে গেল। দরজাটা খুলে যেই মাত্র আমি ভিতরের দিকে তাকাইলাম, তাকায়া আমি আরো আশ্চর্য ঘটনা দেখতে পাইলাম। আমি তাকায়া দেখলাম, ভিতরে ঢুকেই যায় দেখি যে আমার ডান পাশে লেখা বিইসমি, আর সামনে লেখা আল্লাহ, এরপরে বামে লেখা যে আর রহমান, আর পিছনে তাকায়া দেখি লেখা আর রাহিম। চারোদিক দিয়ে, ডান দিকে বিইসমি, এর মিম থেকে এই যে নহরগুলি আছে জান্নাতের, যে চারটা নহর, এর একটা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন বিইসমির মিম থেকে বের করেছেন, সুবহানাল্লাহ। আরেকটা নহর আল্লাহ শব্দের হার নিচ থেকে একটা ছিদ্র বের করে আরেকটা নহর জারি করেছেন। এরপরে রহমান শব্দের নুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নহর জারি করেছেন। রাহিম শব্দের মিম থেকে আরেকটা নহর জারি করেছেন। এই চারটা শব্দের শেষ অক্ষর থেকে চারটা নহর আল্লাহ পাক জারি করছেন। আর ফেরেশতা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মাইকম্যান কই গেছে, মাইক তো আবার ডিস্টার্ব করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার যে সমস্ত উম্মতেরা সকল কাজ অর্থাৎ যত নেক কাজ আছে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আর সকল কাজের শুরুতে বিসমিল্লাহর আমলটা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিসমিল্লাহর আমলের বদৌলতে ওই বান্দা এবং বান্দিকে অর্থাৎ আপনার উম্মতকে এই 4টা নহরের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা করবেন তো ইনশাআল্লাহ। মা বোনেরাও তো বয়ান শুনতেছে নাকি? মা বোনদের কিছু আমল দিয়ে দেই। আপনারা দৈনন্দিন কিছু কাজ যে করেন, এই কাজগুলি তো প্রতিদিনই করা লাগে, কিন্তু কাজগুলি আল্লাহ যদি বলেন হুজুর আমি তো এই দোয়া জানি না, তাহলে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তো পারেন, এটা বলে ঘুমাবেন। মা বোনরা উঠান ঘর এগুলি ঝাড়ু দেয় না? আপনি ঝাড়ু দেবেন, ডান দিক থেকে শুরু করবেন, ডান হাতে প্রথমে নিবেন। আমার মাদেরকে বলছি, ডান হাতে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ডান দিক থেকে ঝাড়ু শুরু করবেন। আপনি দেখবেন আপনার ঘর পরিষ্কার করতেছেন, এটা আপনার দরকার, দৈনন্দিন কাজের রুটিন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে, ডান দিক থেকে শুরু করার কারণে এই ঘর ঝাড়ুটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। আপনি ডেক্সি মাজেন না? ডেক্সি বাতিল, এই ডেক্সি বাতিল যে আপনি মাজেন, এটা আপনার দৈনন্দিন দুনিয়ার একটা রুটিন, কিন্তু এখান থেকে নেকি উত্তোলন করার জন্যে আমার মা বোনরা যদি ডান দিক থেকে ধোয়া শুরু করে, বিসমিল্লাহ বলে যদি শুরু করে, ডেক্সি বাতিল মাজাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমরা টয়লেটে যাই না? টয়লেটে যাই কি যাই না? এটা আমাদের হাজত, কি বলেন ঠিক না? এটা হাজত, আমার হাজত, টয়লেটে যাই। টয়লেটে যে যাই এটা জায়েজ কাম, কিন্তু অনুত্তম। কি উত্তম? অনুত্তম। জায়েজ কাজ দুই প্রকার, একটা হলো উত্তম আর একটা হলো অনুত্তম। কয় উত্তম কি? কয় উত্তম কাজ হলো মসজিদে যাওয়া। কি বলেন ঠিক না? মসজিদে যাওয়া। আর একটা হলো অনুত্তম। কয় জায়েজ আছে কিন্তু অনুত্তম। এটা কোনটা? কয় টয়লেটে গেলাম, এটা অনুত্তম না? এটা অনুত্তম। আপনি টয়লেটে গেছেন, আপনার হাজত সারছেন, শুনতে কথা খারাপ লাগে, কিন্তু টয়লেটে যে আপনি টয়লেট করবেন, আপনার শরীরটা আরাম হবে, দুনিয়ার হাজত পূর্ণ হবে। এখান থেকেও মুসলমানকে নেকি উত্তোলন করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। উত্তম কাজগুলি, সকল উত্তম কাজগুলি ডান দিক থেকে শুরু করা। কোন দিক থেকে? ডান দিক থেকে শুরু করা, এটা সুন্নত। কি এটা? সুন্নত। আর অনুত্তম কাজগুলি বাম দিক থেকে। কেমন? উদাহরণ দিলে বুঝবেন। মসজিদে যাওয়া উত্তম, আগে কোন পা দিতে হবে? সবাই বলেন। ডান পা দিতে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়বেন। যদি বলেন হুজুর আমি দোয়া পারি না, তাহলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর ডান পা দিয়ে কি করবেন? প্রবেশ করবেন। আমার বন্ধু, এই যে আপনি অনুত্তম কাজ করবেন, আপনি টয়লেটে যাইলেন, আগে অনুত্তম কাজের বেলা বাম থেকে শুরু করতে হবে। কোন থেকে বলেন সবাই? বাম দিক থেকে শুরু করতে হবে। বাম পা দিবেন। আর যদি আপনি দোয়া না পড়েন, তাহলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন না। আপনি টয়লেট করবেন, এই টয়লেট করাটাও আপনার ইবাদত হবে। আপনি মনে করেন কাপড় পরা উত্তম নাকি কাপড় খোলা উত্তম? বলেন তো দেখি, কাপড় পরা উত্তম না খোলা উত্তম? কথা কিন্তু অনেক দামি। আপনি মনে করতেছেন মানে হুজুরে তো আমরা সিনিয়াম করে এলাকার মসজিদের হুজুর, কিন্তু কথা অনেক দামি। এই বয়ান যখন আমি বাইরে যায় করি, তখন আমি প্রধান বক্তা থাকি, টাকা এতগুলা দেয়, বুঝেন নাই? এখন তো মাগনা, এই জন্য আপনারা মাইন্ড করেন না। মাগনা বলতে এই যে আপনারা আমরা সবসময় দেখেন এই হুজুরে তো আমরা চিনি, কিন্তু কথাগুলি অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথাগুলি আরেকবার 30-40 হাজার টাকা দিয়ে শুনে অন্য জায়গা, আপনার কাছে হয়তো ভালো লাগবে না। আর কম দামা জিনিসও যদি মানুষ টাকা দিয়ে কিনে, এটার মূল্য অন্যরকম। কি বলেন ঠিক না? আর দামি জিনিস যদি কম দামে দেয়, এটা ফালাইয়া দেয় পায়ের নিচে, কয়ে এটার দাম নাই, হেফাজত করে না মানুষ। আমার ভাই, কথাগুলি অনেক দামি। কয় কাপড় পরা উত্তম। কেন? কয় কাপড় পরলে মানুষকে সুন্দর দেখা যায়, সুন্দর মানায়। আর কাপড় খোলা হইল অনুত্তম। কাপড় খোলা কি? অনুত্তম। এই জন্যে কাপড় পরার সময় আগে কি বলছিলাম? সুন্নত কি? উত্তম কাজ ডান দিক থেকে শুরু করা। আপনি যখন কাপড় পরবেন, তখন দোয়া না পারলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর ডান হাতটা আগে দিবেন। পায়জামা বা প্যান্ট পরার সময় ডান পা আগে দিবেন। কি করবেন? ডান হাত, এই শোনেন, আপনি কাপড় পরতেছেন, এটাও ইবাদত।
ডান হাতটা আগে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন দোয়া না পারলে। এই কাপড় পরাটাও ইবাদত। রাতের বেলা যখন বাসায় যান কাপড় খুইলা ঘুমান না, কাপড় খুলেন। কাপড় খোলা জায়েজ, কিন্তু এটা কাপড় পরার মতো উত্তম না। এটা জায়েজ কাম কিন্তু অনুত্তম। কি উত্তম? অনুত্তম। এই জন্য বাম দিক থেকে খুলবেন। আগে বাম হাত, কি হাত? এটা দৈনন্দিন করিমে নাকি উত্তোলন হবে? বাম হাত আগে খুলবেন, খুইলা এরপরে ডান কাত হয়ে শুয়ে যাবেন। প্রত্যেকটা জায়েজ কাজ ডান দিক থেকে শুরু করবেন আমার ভাইয়েরা। এরপরে আপনাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন। যদি বলেন যে হুজুর আমার তো ছেলে বড় হয়ে গেছে, এখন নাতিন আছে, আপনার নাতিনকে মাদ্রাসায় দেন। আর যদি বলেন আমার নাতিনও নাই, ছেলেও নাই, পুরা কুফাল, তাহলে আমি কি করব? আপনার জন্য সুবিধা হলো এতিমখানা মাদ্রাসাগুলি দেখে দেখে আপনি সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়াইয়া দেন। টাকা নাই, সহযোগিতা করতে পারি না, আপনি মাদ্রাসার প্রচার দেন, মাদ্রাসার খায়ের কাহন, মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দিবেন কি দিবেন না বলেন? আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা দাওয়াত দেই, শুনে অত্যন্ত খুশি হবেন। আমি আপনাদের বড় চালা যে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদে নতুন আসছি জানুয়ারির 1 তারিখে। হ্যাঁ, আমার নিয়োগ হয়েছে, আমি 3 তারিখে জয়েন করছি। আসার পরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই, কয়েকজনের সাথে হয়েছে, কারণ আমার লাগাতারই প্রোগ্রাম ছিল, আমি ওইভাবে বের হতে পারি নাই। আমিও একটা মিশন নিয়ে আসছি, ওনাদের সাথেও কথা বলে আসছি যে এই মাদ্রাসার অনেক জমিন আপনারা সকলে জানেন, বিশেষ করে অনেকেরই প্রাণ কেন্দ্র হইল ওই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত করতে চাই। আপনাদেরকে সাথে নিয়া, সহযোগিতা নিয়া, দোয়া নিয়া, পরামর্শ নিয়া। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ?